একদা এক বণিক মরুভূমির দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় এক প্রচণ্ড ধূলিঝড়ের কবলে পড়েন। প্রকৃতির সেই তাণ্ডবে তিনি তার দলছুট হয়ে যান এবং দিকভ্রান্ত হয়ে মরুভূমির গভীর প্রান্তরে হারিয়ে যান। মরুভূমির তপ্ত বালু আর প্রখর রোদে কয়েকদিন কাটানোর পর বণিকের সাথে থাকা খাদ্য ও পানীয়ের মজুদ শেষ হয়ে যায়। ক্ষুধা ও তৃষ্ণায় তার শরীর অবসন্ন হয়ে আসে, কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে যায়। জীবনের আশা যখন প্রায় শেষ, ঠিক তখনই হঠাৎ মরুভূমির তপ্ত বালুর ওপর তিনি একটি কাপড়ের থলি পড়ে থাকতে দেখেন। দূর থেকে থলিটি দেখে বণিকের মনে আশার প্রদীপ জ্বলে ওঠে। তিনি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ভাবলেন, নিশ্চয়ই এতে কোনো পথিকের ফেলে যাওয়া ভাজা চাল বা শুকনো কোনো খাবার রয়েছে। তিনি মনে মনে ভাবলেন, এই খাবারটুকু পেলে হয়তো তিনি আবার নতুন শক্তি পাবেন এবং লোকালয়ে ফেরার পথ খুঁজে পাবেন। জীবনের অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে সেই থলিটি তাঁর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত বলে মনে হল। তিনি অত্যন্ত কষ্টে হামাগুড়ি দিয়ে থলিটির কাছে পৌঁছালেন। কাঁপতে থাকা হাতে বুক ভরা আশা নিয়ে যখন তিনি থলির মুখটি খুললেন, তখন তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। তিনি দেখলেন, থলিটি কোনো খাবার বা চাল দিয়ে নয়, বরং মহামূল্যবান হীরা আর মণিমুক্তায় পূর্ণ। অথচ সেই মুহূর্তে ক্ষুধার যন্ত্রণায় কাতর বণিকের কাছে ওই হীরাগুলোর মূল্য ছিল নগণ্য পাথরের টুকরোর মতো। তিনি আর্তনাদ করে আক্ষেপের সাথে বললেন, হায় দুর্ভাগ্য! আমি ভেবেছিলাম এটি চালের ব্যাগ, কিন্তু এটি তো কেবলই পাথরের টুকরো। পরিশেষে সেই অঢেল মণিমুক্তা পাশে নিয়েই ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত বণিককে মৃত্যুর কোলে ঢলে পড়তে হল। এই মরমী কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, প্রয়োজনের সময় সাধারণ একটি খাদ্যকণা বা এক ফোঁটা পানির মূল্য পৃথিবীর সমস্ত হীরা জহরতের চেয়েও বেশি। বিলাসিতা কখনো মানুষের জীবন বাঁচাতে পারে না এবং চরম সংকটের মুহূর্তে পার্থিব ধন সম্পদ হয়ে পড়ে সম্পূর্ণ তুচ্ছ ও অর্থহীন।